হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমি মোটামুটি অনেক ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। জানি 3 মাস পর ব্লগ দিচ্ছি, এই যে তার কারণ হলো এটার জন্য আমি এডিটিংই করতে পারি না, তো সেই কারণে ব্লগ দেওয়া হয় না। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো ও বাড়িতে নেই, ও কাজে রয়েছে। ও আজকে বাড়ি আসবে, প্রায় 14 দিন পর আজকে বাড়ি আসবে। ও এরকমই আসে, 14 দিন পর 2 দিনের জন্য আসে, আবার চলে যায়। অতিথি আমাদের বাড়িতে বলতে গেলে। তো যাই হোক, ও আজকে বাড়ি আসবে, তো বাড়ি আসার পরে জন্মদিন পালন করা হবে। আর এই যে এই মহান ব্যক্তি এখন ঘুম দিয়ে উঠেছেন। রাতের 2টোর সময় উঠে, ভোর এই 6টার সময় ঘুমিয়ে আবার এখন ঘুম দিয়ে উঠেছেন। আর এখন বাজে প্রায় 8:30 মতো। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা সারাদিন কী করি না করি দেখতে থাকো, আর বার্থডে তো সেলিব্রেশন হবে সেটাও দেখো। হাই উঠে যাচ্ছে ওর। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালবেলা উঠে আমার ডেলি কাজ যেটা রুটিন, তো সেটাই প্রথমে করে নিচ্ছিলাম, বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। মানে সকাল সকাল উঠেছি, উঠে মোটামুটি বাসি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করে তারপরে চলে আসি বিছানা গুছাতে। যেহেতু সেই সময় বাবু ঘুমাচ্ছিল, তো ঘুমন্ত অবস্থায় বিছানায় ঝাঁটা দিতে নেই, তো সেই কারণে বিছানাটা ঝাড়ছিলাম না, মোটামুটি কিছুটা গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে জামা প্যান্ট গুছিয়ে নিলাম, তারপরে ওর খেলনাপত্র যেগুলো ছিল সেগুলো গুছালাম। কেন ওকে রাতের বেলা ঘুমানোর সময় আমার খেলনাপত্র, জামা কাপড়, কাঁথা কম্বল সব নিয়ে ঘুমাতে হয়। ও কখন কী করে বলা যায় না। তারপরে আমার বিছানা গোছাতে গোছাতে উনি উঠে গেছে। উনি সকালবেলা খুব একটা বেশি ঘুমায় না, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এর থেকে বেশি না। আর রাত্রিবেলা ওই দুপুর 2টো থেকে তারপরে রাতে 2টো অবধি যা ঘুমায়, ওইটাই ওর একমাত্র টানা ঘুম। তারপরে ওর সাথে কিছুক্ষণ খেলা টেলা করে, মানে ঘুম থেকে ওঠার পর খেলে না, কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে থাকে। তো তারপরে খেলা টেলা করে নিলাম। তো তারপরে চলো এবার কী কী করবো না করবো সবটাই দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তো আজকে পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভারেই দেবো, মানে বেশিরভাগটাই ভয়েস ওভারে, পুরো ভিডিওটা নয়। তো এখানে মোটামুটি আমার বিছানা কমপ্লিট, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি রান্না গরমকালে করছি না, যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, সেখানে আমি তো রান্না করতেই পারি না, তো শাশুড়ি মাই রান্না করে। তো সেইখানে মোটামুটি কিছুটা গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু তারা বাড়িতে ছিল না। আর আমি যেহেতু বাবুকে আর একবার ঘুম পাড়িয়েছিলাম, তো সেই কারণে আমি এখানে আলু কাটতেই ও উঠে গেছিলো। মোটামুটি আমি কিছুটা সবজি কেটে রেখেছিলাম, যেহেতু রান্না হবে। তো তারপরে এই যে ইনি উঠে একটু দুষ্টুমি করে নিচ্ছিলো। তারপরে এনাকে স্নান টান করিয়ে আমি স্নান করে চলে গেলাম ঠাকুর পুজো দিতে। এটা আমার ডেলি রুটিন, আমি ঠাকুর পুজো দেবো। তো সেই কারণে আগে সকাল সকাল ফুল তুলে নিই, ঠাকুর বাসন মেজে রেখে দিই। তারপরে এখানে আমি ঠাকুর বাসন মানে ঠাকুরটাও পুজো দিয়ে দিচ্ছি। তো তখন ঠাকুর পুজো দিতে গেছি, তখন প্রায় 2টো মতো বেজে গেছে। সেদিনকে খুব দেরি হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে মা বাবা অনেকক্ষণ ছিল না। তো আর ওকে না ধরলে কোনো কাজ করা যায় না। তো এখানে মোটামুটি লক্ষ্মীর ঘটে, তারপরে শিবের কাছে মোটামুটি পুজো দিয়ে, পুজো কমপ্লিট করে তারপরে চলে যাই ওকে খাওয়াতে। আমি পুজো দেওয়ার পর ওকে তারপরে আমি খাইয়ে প্রায় আবার 3টের দিকে ওকে ঘুম পাড়াবো। তো সেই কারণে মোটামুটি আমি তাড়াহুড়ো করেই পুজোটা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সময় হয়ে গেছিলো ওকে খাওয়ানোর। তারপরে রয়েছে অনেক কাজ। তো বন্ধুরা, ফাইনালি আমি আর কোনো রকম কথা বলতেই পারিনি তোমাদের সাথে। এখন মোটামুটি খেয়ে দিয়ে এসে রেস্ট নিচ্ছে। আর ওই যে আমার বাবু, আর ওই যে ও ওখানে ঘুমোচ্ছে। তো যাই হোক,
আর ঘরটা এখন আলো জ্বলছে, কারণ এখন যেহেতু ঘরটা পুরো অন্ধকার, তো সেই কারণে আমি ঘরে লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ও যেহেতু ঘুমাচ্ছে, আলো জ্বললেও ঘুমোয় না। তো যাই হোক, এখন হবে রুমটার ডেকোরেশন। আমি ওই দেওয়ালটা ডেকোরেশন করব, মানে ওই দেওয়ালটা আমি ডেকোরেশন করব। তো যাই করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের দাদা আজকে বাড়ি আসছে বলেছিলাম সকালে, তো ও আজকে আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজে যাবে। ও রুমেই বেজে যায় আস্তে আস্তে 9টা 9:30 কি 10টাও বেজে যেতে পারে কোনো সময়। তো যাই হোক, ও আসতে অনেক দেরি আছে, তাই কোনো চাপ নেই, আস্তে আস্তেই করবো। তো চলো, এরপর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে মানে পুজো দেওয়া কমপ্লিট করে, কাজ বাজ কমপ্লিট করে আমি আর কোনো রকম ভিডিও করিনি। তার মাঝে আমাদের কেক আনা কমপ্লিট হয়ে গেছে, ওর জামা প্যান্ট আনা কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট, তো ডেকোরেশন করলেই হয়ে যাবে। আর পায়েস বানানো যেটা মেন, সেটাই বাকি রয়েছে। তো চলো সেগুলো করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। 2000 years later. তো ফাইনালি এখন বসেছি ডেকোরেশন করতে। ডেকোরেশনের পুরো সমস্ত জিনিসপত্র নিয়েই বসেছি। তো এখন এইটা করতে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছিলো। সেদিনকে যা গরম ছিল, আমি যেহেতু এখন স্নান করে তারপরে আবার বসেছিলাম ডেকোরেশন করতে, তার মধ্যে আমি আবার পরিমাণে ঘেমে গেছিলাম, ঘেমে স্নান করে গেছিলাম। তো যাই হোক, যেহেতু এটা প্রথমবার কারোর জন্য করছি, তো সেই কারণে আমি নাজেহাল হয়ে গেছিলাম যে কী থেকে কী করবো আমি কিছু বুঝতে পারছিলাম না। আর একা একা আমার দ্বারা এইসব সম্ভব না, আমি বুঝেই গেছিলাম। তো যে তাও হাল না ছেড়ে মোটামুটি পুরোটা কমপ্লিট করেছিলাম। ফাইনাল লুক তো তোমরা দেখিয়েছো, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো এখানে প্রথমে আমি হ্যাপি বার্থডে যেটা লেখা রয়েছে, তো সেটা পরপর সব সাজিয়ে নিলাম। তারপরে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম। এই বেলুন ফোলাতে গিয়ে আমার হাত হয়ে গেছে ব্যথা। মেশিনের দ্বারা যেহেতু ফোলাছিলাম, মুখ ব্যথা হওয়ার ভয়ে আমার হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিলো। তো যাই হোক, তারপরে ধীরে ধীরে সমস্ত কিছু করলাম। আর তার মধ্যে বেলুনগুলো যে দেওয়ালে আটকাবো, সেই সময় হয়ে গেছিলো আর একটা ঝামেলা। দেওয়াল গরম, আর আঠা যেহেতু আটকাচ্ছিল না, কীভাবে কী করবো কিছু মাথাতে আসছিলো না। তাও কোনো রকমভাবে মোটামুটি দেওয়ালে আমি আটকেছিলাম। যেই রকম মনে কল্পনা করেছিলাম তো সেই রকম হয়নি, কিন্তু তার কিছুটা টাচ আমি ডেকোরেশনে দিয়েছিলাম। এই যে মোটামুটি আমার এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার লাইটিং ফিট করব, তারপর তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলো, লাইটিং ফিট করা মোটামুটি কমপ্লিট। তো চলো এবার তোমরা দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে চলছে আর নিভে না। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আর নিভে না। আমায় বলে বল লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বল লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছিস দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা। প্রতিকয়ে ভেবো না রে